ঈদুল আজহার ছুটি শেষে এবার কর্মস্থলে ছুটতে শুরু করেছে হাজার হাজার মানুষ। ঈদে নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো জীবনের প্রয়োজনে ঢাকায় ফিরছে সড়ক ও নৌপথে। দর্শক, এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ ঘাটে আছেন সহকর্মী GM শাহিন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাহিন, কর্মস্থল বা রাজধানীমুখী মানুষের চাপ কেমন চাঁদপুর ঘাটে, আর নৌযানগুলো কি অতিরিক্ত যাত্রী বহন করছে? শাহিন আমাদেরকে জানাবেন। স্বজনদের সাথে ঈদ শেষে শুরু করেছে, বিশেষ করে যারা ঈদ শেষে শুরু করেছে। দেশের রাজধানী ঢাকার পরেই দেশের অন্যতম বৃহত্তম নৌ লঞ্চঘাট চাঁদপুর লঞ্চঘাট। এই লঞ্চঘাট দিয়ে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চলের অসংখ্য যাত্রী ঢাকায় ফিরছেন। মোটামুটি সকাল থেকেই বেশ ভিড় দেখা গেছে। বিশেষ করে যদি আমি একটু বলতে চাই যে চাঁদপুরের যে লঞ্চঘাট আছে, সেই লঞ্চঘাট দিয়ে অসংখ্য যাত্রী যাচ্ছে। ঢাকা চাঁদপুর নৌ রুটে প্রতিদিন 26টি লঞ্চ চলাচল করে। এর মধ্যে 26টি লঞ্চের মধ্যে যদি আমি বলতে চাই 26টি লঞ্চ চলে, কিন্তু এই ঈদ উপলক্ষে প্রায় 30টি লঞ্চ চলছে। এখানকার নৌযাত্রীদের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং নৌযানগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সেজন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। কোনো অবস্থাতেই কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি এখানকার যে স্থানীয় জেলা বিএনপি এবং বিএনপি নেতা কর্মীরাও কাজ করছে স্বেচ্ছাসেবী হিসেবে। এর বাইরে যেখানে চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী সংগঠন আছে ট্রিম চাঁদপুর, ট্রিম চাঁদপুরের স্বেচ্ছাসেবীরাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত লঞ্চে যাত্রীদের মালামাল উঠানো এবং নিরাপদে যাত্রীদের উঠানোর জন্য কাজ করে যাচ্ছে। এখন আমি একটু কথা বলতে চাই ট্রিম চাঁদপুরের একজনের সাথে। আচ্ছা, আপনারা এবার যে এই ব্যতিক্রম এবং লঞ্চে নির্বিঘ্ন করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটা আপনারা কেন নিলেন যদি আমাদের কিছু বলতেন? আসলে চাঁদপুর একটা ছোট শহর। এই শহরটা একটাই ঘাট। আমাদের এখানে অনেক মানুষ আসা যাওয়া করে। মানুষের এই আসা যাওয়ার সুবিধার্থে আমরা চাঁদপুরে অনেক কাজ করে থাকি। এইটাও আমাদের একটা কাজ, মানুষকে সহযোগিতা করা, উঠানো এবং নামানোর ক্ষেত্রে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্যই আমাদের এই কার্যক্রম। আমরা ট্রিম চাঁদপুর সচরাচর এগুলি আমরা এই ধরনের কাজ আমরা করে থাকি। শুনছিলেন ট্রিম চাঁদপুরের চিকিৎসা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলছিলেন যে তারা কিভাবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন। এখানে লঞ্চ যাত্রীদের কিন্তু এই বছর অন্যান্য বছর যেটা দেখা গেছে সেটা হলো যে প্রচুর পরিমাণে অতিরিক্ত যাত্রী, বিশেষ করে এই বৃষ্টি মুখে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল করছে। কিন্তু এই সময় এই বছর এই আগ্রহটা দেখা যায়নি। তবে যাত্রীদের সীমাহীন একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ভবন, এখানে স্থায়ী লঞ্চ টার্মিনাল ভবন নাই। লঞ্চ টার্মিনাল ভবন না থাকার কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলগামী যে যাত্রী আছে, যারা দক্ষিণাঞ্চলে বিশেষ করে ভোলা, বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলে গিয়েছেন, তারা ফিরে চাঁদপুর হয়েছে ভঞ্জনগরী, চট্টগ্রামে এই সহজ রুট। কিন্তু এই টার্মিনালে কোনো বসার জায়গা নেই, শৌচাগার, নানান দুর্ভোগ রয়েছে। এখানে স্থায়ী একটি টার্মিনাল ভবন নির্মাণ হওয়ার কথা, সেই কাজটি বন্ধ আছে প্রায় 6 বছর ধরে। এতে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। এর বাইরে তেমন দুর্ভোগ হচ্ছে না। তবে যেটা আমি ইচ্ছের যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন, আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে, ছুটি শেষ হলেই এই ছিল চাঁদপুর লঞ্চঘাট থেকে আমার কাছে। শাহিন, আপনাকে ধন্যবাদ।